গ্রীষ্মকালের দাবদাহ চলছে তখন। দুপুর বেলাতেই হাঁপিয়ে উঠেছে পৃথিবী। তেমনি এক ঘুরমান্ত দুপুরের হুট করেই দেখা হয়েছিল খুব অপরিচিত দুজনের। শুক্রবারের নিষ্কর্মা দ্বীপ্রহর। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে চমৎকার এক ভাত ঘুমের মাঝে উৎকট কলিং বেল বাজল। একবার নয়, দুবার নয়, একটু থেমে থেমে 5 বার। মুনতাহা অবশ শরীরে টেনে উঠে বসল। তেতো মুখে মাথার ওপর ভনভন করে ফ্যান ঘুরছে, সিলিং কাঁপছে, তবুও ঘামতে ঘামতে গলার নিচটা পুরো ভিজে গেছে। পরনের সুতি কামিজটা কুঁচকে বাজে অবস্থা। একটা ঢিলে বেনি করে শুয়েছিল বেসামাল ঘুমে, তারও আবার অকাল মরণ। আরেকবার কলিং বেল বাজলো। ধ্যাত, কে আসলো এই অসময়ে? বাবা না থাকলে সে কখনোই দরজা খোলে না, কঠোর নিষেধাজ্ঞা জারি আছে। তাছাড়া সচরাচর কেউ আসেও না। আবার কলিং বেল। এবার ক্ষিপ্র বেগে বিছানা ছাড়ল মুনতাহা। ঘামে ভেজা শার্ট গায়ে শ্রান্ত ধরনে দাঁড়িয়ে আছে আরশাদ। স্যাঁতসেঁতে ভেজা কপাল বাহুতে মুছে নিয়ে আরেকবার কলিং বেলের দিকে হাত বাড়ালো সে। তবে সুইচ চাপতে হলো না, তার আগেই ভেতর থেকে একটা মেয়েলি কণ্ঠ শোনা গেল। কে? বাড়িয়ে রাখা হাত গুটিয়ে নিল আরশাদ। গলা পরিষ্কার করে বলল, জি মাহতাব আঙ্কেল আছেন? একটু বাসার চাবিটা দিতে বলুন। মুনতাহা মুখস্থর মতো উত্তর দিল, আবু বাসায় নেই, পরে আসুন। আরশাদ ফোঁস করে শ্বাস ছাড়ল, কথা বাড়ালো না। বলার ঢং শুনেই বোঝা যাচ্ছে মেয়েটাকে বলে চাবি উদ্ধার করা সম্ভব নয়। নিচে মালপত্র নিয়ে ট্রাক দাঁড়িয়ে আছে। এমনিতেই অনেকক্ষণ হয়ে গেছে, আরও সময় গেলে নিশ্চিত 1000 খানেক টাকা বেশি দিতে হবে। পকেট থেকে ফোন বের করলো আরশাদ। অবিলম্বে ডায়াল করলো মাহতাব আঙ্কেল দিয়ে সেভ করা নাম্বারটা। ওপাশের মানুষটা সারা শব্দ না পেয়ে আবারও বিছানার দিকে পা বাড়ালো মুনতাহা। চোখ ফেটে ঘুম পাচ্ছে। দুর্দমনীয় নিশ্চুপ্তি। ফোন রিসিভ হলো দ্বিতীয়বারে। আরশাদ সালাম দিয়ে বিনীত কণ্ঠে বলল, আঙ্কেল আসলে চাবিটা তো আপনার কাছে, আমি দাঁড়িয়ে আছি। আপনার বাসায় বেল বাজিয়েছিলাম, আপনার মেয়ে দরজা খুলল না, বলল আপনি বাসায় নেই। ওপাশ থেকে সহজ উত্তর এলো, হঠাৎ একটা জরুরি কাজে বেরোতে হয়েছে। চিন্তা করো না, আমি মনুকে বলে দিচ্ছি চাবিটা দিতে, তুমি একটু অপেক্ষা করো। আরশাদ ফোন রাখলো। 5-7 মিনিটের ব্যবধানে দরজা খুলল মুনতাহা। চোখে তখনও রাজ্যের ঘুম। কেবলমাত্র বাবার ফোন করে বলেছে বলেই এত সাধের ঘুম রেখে এতক্ষণে যাবৎ চাবি খুঁজছিল সে। আরশাদ একবার তাকালো। সেই খুলে যাওয়া বেনি, তৈলাক্ত ত্বক আর এলোমেলো গায়ের ওড়না ছিল সুপ্ত বিরক্তি। আপন মনেই কয়েকবার আওড়ালো সে, মুন মুন মুন। শেষবার এলো চাঁদ।